বাংলাদেশের রপ্তানি খাতের জন্য এক ধাক্কার খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যের শুল্ক বাড়িয়ে দিয়েছেন ৩৭%। আগে এই শুল্ক ছিল মাত্র ১৫%। এই এক ঘোষণায় বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি তৈরি পোশাক শিল্পে ধস নামার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের পণ্যের উপর ২৬% শুল্ক আরোপ করেছে আমেরিকা। এই আবহে পরিস্থিতির উপর নজর রাখতে চাইছে ভারত। তারপর বিকল্প উপায় নিয়ে চিন্তা ভাবনা করবে নয়াদিল্লি। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানির $৮৪০ কোটি মধ্যে $৭৩৪ কোটি আসে তৈরি পোশাক থেকে। শুল্ক বেড়ে যাওয়ায় এখন আমদানিকারকরা বাংলাদেশি পণ্য কিনতে আগ্রহী হবেন কি, নাকি চীন, ভিয়েতনাম বা ভারতের দিকে ঝুঁকবেন? এই সিদ্ধান্ত হাজার হাজার গার্মেন্টস কর্মীর জীবনে কি প্রভাব ফেলবে? ট্রাম্পের বক্তব্য আমেরিকা ফার্স্ট। তিনি বলছেন এই শুল্ক বৃদ্ধি আমেরিকান শিল্পকে রক্ষার জন্য, কিন্তু এর মূল্য দিতে হচ্ছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে। শুধু বাংলাদেশ নয়, ভারত, পাকিস্তান, চীন, ইউরোপের পণ্যের উপরও বাড়ানো হয়েছে শুল্ক। কেন বাংলাদেশের ওপর শুল্ক সবচেয়ে বেশি? এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন শ্রম খাতে অগ্রগতি ও বেসিক পণ্যের উপর নির্ভরশীলতা এর কারণ। এখন কি বাংলাদেশকে বাজার বৈচিত্র্য করতে হবে, নাকি শুল্ক নিয়ে কূটনৈতিক আলোচনা জোরদার করতে হবে? এই সিদ্ধান্ত আপনার আমার সবার জন্যই গুরুত্বপূর্ণ। গার্মেন্টস শিল্পে কাজ করেন এমন কারো পরিচিত? রপ্তানি কমলে চাকরি যাওয়ার ঝুঁকি বাড়বে। সরকার ও উদ্যোক্তাদের এখনই বিকল্প বাজার ও পণ্য নিয়ে ভাবতে হবে। আমরা কি বাংলাদেশি পণ্য বিদেশে ব্র্যান্ডিং করতে পারি? স্থানীয় বাজারকে আরও শক্তিশালী করা যায়? আপনার মতামত কমেন্টে জানান। শুল্ক বৃদ্ধি বাংলাদেশের জন্য কতটা বিপজ্জনক? চ্যালেঞ্জ আছে, কিন্তু সঙ্গে সম্ভাবনাও রয়েছে। রেমিট্যান্স, আইটি সেক্টর, নতুন বাজার খোঁজা, বাংলাদেশি পণ্যের বহুমুখী হওয়ার সময় এসেছে। ভিডিওটি শেয়ার করুন, আলোচনায় যুক্ত হন। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।